15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত এই 61 দিন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ফলে এই 2 মাস খুবই আর্থিক সংকটে পড়বেন সামুদ্রিক মৎস্যজীবীরা। সেই ভাবনা থেকে রাজ্য বাজেটে এপ্রিল এবং মে মাসের জন্য সামুদ্রিক মৎস্যজীবীদের ভাতা ঘোষণা করা হয়। প্রতি মাসে 5,000 করে, 2 মাসে 10,000 টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে সমুদ্র সাথী। রাজ্যের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের প্রায় 3 লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করা সরকার। দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করা হয়। সম্প্রতি সেই তালিকা প্রকাশ করা হয়েছে, তবে তালিকা ভুলে ভরা এমনটাই অভিযোগ মৎস্যজীবী সংগঠনের। এমনকি প্রকৃত সামুদ্রিক মৎস্যজীবীরা বঞ্চিত বলেও অভিযোগ তাদের। তালিকা সম্পূর্ণ না হওয়ায় এপ্রিল ও মে মাসে কোনো ভাতা দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনকে ইতিমধ্যে জানানো হয়েছে। না, এখনও সেরকম ম্যাম পাইনি টাকা, কিন্তু আশা করি টাকা তো সরকার দেবে বলেছিল 1-2 মাসের মধ্যে। তো এখনও সেরকম জানা যাচ্ছে না, কিন্তু কবে টাকাটা পাই সেই আশায় আছি। হয়তো টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো, কাজেও লাগতো। এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে, আর যদি আমরা এখন যদি টাকাটা পেতাম তাহলে ভালো হতো, নয়তো কোনো দিক দিয়ে ধার দেনা করে আমাদের চলতে হবে। এখন কি ট্রলার বন্ধ? এখন বর্তমানে সিজন বন্ধ, মাছ আরও তো বন্ধ হয়ে গেছে। মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে, কিন্তু সরকারের যা সিস্টেমেটিক ভুল বলতে যে জিনিসটা বায়োমেট্রিক কার্ড ছিল মৎস্যজীবীদের, সেটা লাগু করছে না, মানে সেটার দ্বারা হবে না। প্লাস পরে আবার পিভিসি আধার কার্ড করলো, সেটাও হচ্ছে না। দুয়ারে সরকারে কিছু মৎস্যজীবীদের জন্য করেছে, যেটা মৎস্যজীবী কার্ড, সেটা দেখা যাচ্ছে 30% লোকের হয়েছে, বাদ বাকি 70% লোক করতে পারেনি। যারা মৎস্যজীবী নয়, আমাদের অ্যাসোসিয়েশনে কিছু এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমাদের প্রকৃত যারা মৎস্য শিকার করছে জেলেরা, তারা এই কার্ডটা পায়নি, টোটালি পায়। আচ্ছা, তো এখন এরা কি করবে, কোনো দ্বিতীয় কোনো পরিকল্পনা করছে কিনা সরকার জানি না। তবে আমার উচিত এই মৎস্যজীবী ইউনিয়নগুলো আছে, তাদের মাধ্যমে এগুলো প্রদান করা উচিত। মথুরাপুর লোকসভার সবকটি বিধানসভাতে কম বেশি সামুদ্রিক মৎস্যজীবীদের বাস। এবারের বাজেটে সমুদ্র সাথী ঘোষণার পর কাকদ্বীপে মৎস্যমন্ত্রীর উপস্থিতিতে বড় সভা করেছিল তৃণমূল। এবারের ভোটে এই কেন্দ্রেও অন্যতম ইস্যু সমুদ্র সাথী, কিন্তু সেই ভাতা চালু না হওয়ায় বিজেপি প্রার্থী ওই প্রকল্পকে ভাউতা বলেছে। তালিকায় রয়েছে তৃণমূল নেতাদের নাম নথিভুক্ত হয়েছে বলেও তোপ বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের। তবে তৃণমূল প্রার্থী বাপি হালদার জানিয়েছেন, নির্বাচন বিধি চালু হওয়ায় কিছু দেরি হচ্ছে, তবে আশ্বস্ত করছি সকলেই টাকা পাবেন। দেখুন, এই সমুদ্র সাথী প্রকল্পের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, সেটা সম্পূর্ণভাবে মানুষকে প্রতারিত করার জন্য এবং সম্পূর্ণভাবে ভুল পথে পরিচালিত করার জন্য। আর এখন যেটা বলছেন, এই মুহূর্তে তো উনি টাকা দিতে পারবেন না, এটা নির্বাচনের পরে 5,000 টাকা করে দেবেন। কাদেরকে দেবেন না, যারা আমাদের এই মৎস্যজীবী পরিবার রয়েছে, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান এবং যারা মিষ্টি জলের মাছ চাষ করেন তাদের। তো প্রায় 3 লক্ষ এরকম মানুষ আছে যারা এই সমস্ত কর্মসংস্থানের সঙ্গে জড়িত। কিন্তু এখনও পর্যন্ত যা লিস্ট উনি বানিয়েছেন 1.5 লক্ষ মতো, এই 1.5 লক্ষ সব তৃণমূলের নেতা কর্মীদের নাম দেওয়া হয়েছে। 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাস পাবেন। তো এই 2 মাস, এটা কিন্তু এখন নির্বাচনের সময় উনি টাকা দিতে পারবেন না। তো যারা প্রকৃত এখানে জড়িত এই পেশার সঙ্গে, তাদের পরিবার এই 2 মাস কী খাবে? এটা তো এখন তো মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে 2 মাসের জন্য। এই 2 মাস মৎস্যজীবী পরিবার যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান বা অন্যান্যভাবে মৎস্যজীবী আছেন, তাদের পরিবার কোনো উপকার পাবে না। যে প্রায় 1.5 লক্ষ নাম তিনি লিস্ট করেছেন, সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন। এটা মানে এক প্রকার রাজ্যবাসীর সঙ্গে, বিশেষ করে মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা। আপনারা সবাই জানেন ইলেকশন চলছে, হয়তো অফিসিয়াল একটু ব্যস্ত থাকতে পারে, কিন্তু তাদেরকে আশ্বস্ত করে বলি, বিডিও অফিসের সমস্ত ফর্ম জমা হওয়ার কথা, তারা নিশ্চিতভাবে জমা করছেন বা করে দেবেন। যেহেতু আপনারা বললেন যে সমস্ত হয়নি, কিন্তু আমাদের কাছে যা খবর আছে যে প্রায় সমস্ত মানুষ জমা দিয়েছে। কিছু ডিসক্রিপেন্সি আছে, সেটা নিশ্চিতভাবে প্রশাসন দেখে নিচ্ছে। এই বিষয়ে এখন ইলেকশন চলছে, এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু এটা ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেন সেটা করেন। এবং আমি সকলকে আশ্বস্ত করে বলি, যখন
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন সমুদ্র সাথী প্রকল্পে 5-10 হাজার টাকা তারা পাবেন, নিশ্চিত পাবেন। এটা অন্যান্যদের মধ্যে জুমলাবাজি বা মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, এটা আপনারা সবাই জানেন। যেগুলো অসুবিধা রয়েছে তাদের কী হবে? যাদের সামান্য সামান্য প্রবলেম যেগুলো আছে, আধিকারিকরা আছে, তাদের নিশ্চিতভাবে যা যা সলিউশন হওয়া দরকার ইতিমধ্যে সেই নির্দেশটা পৌঁছেছে, তারা নিশ্চিতভাবে বলে দেবেন। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমাতে প্রায় লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবীর বাস। এদের অনেকেই দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করিয়েছেন, কিন্তু তথ্যগত ভুলের জন্য আদৌ ভাতা পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ইতিমধ্যেই। এপ্রিল ও মে মাসের ভাতা পাওয়া নিয়েও সংশয় মৎস্যজীবীদের গলায়। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।